এভরিওয়ান, নিয়ে চলে এসেছি নতুন একটা মিনি ভ্লগ। এটাও একটা রেস্টুরেন্ট রিভিউ ভ্লগ। তো দক্ষিণেশ্বরে নতুন খুলে যাওয়া এই রেস্টুরেন্টের নাম হচ্ছে রেড দ্য স্কাই লাউঞ্জ। এখানেই গিয়েছিলাম আমরা। তো মেন এন্ট্রান্স থেকে ঢুকে সিঁড়ি দিয়ে উপরের তলায় কিন্তু এই রেস্টুরেন্টটা একদম নতুন ওপেন হয়েছে, খুব বেশি দিন বয়স নয়। 26 সেপ্টেম্বর ওপেনিং ছিল। দক্ষিণেশ্বরের মতো জায়গায় যেখানে রোজ এত মানুষজন আসে, সেখানে এরকম একটা মাল্টি কুইজিন রেস্টুরেন্টের কিন্তু ভীষণ দরকার ছিল। আর লোকেশন ওয়াইজ দারুণ, একদম দক্ষিণেশ্বর মেট্রো স্টেশন থেকে বেরিয়ে আদ্যাপীঠের দিকে যেতে যে টোটো স্ট্যান্ডটা পড়ে, তার একদম উল্টো দিকে রয়েছে এই রেড দ্য স্কাই লাউঞ্জ ক্যাফে। তো ভেতরটা কিন্তু বেশ সুন্দর, একটা অ্যাস্থেটিক লুক রয়েছে। আর যারা আমাদের মতো ছবি তুলতে ভালোবাসো তাদের জন্য কিন্তু দারুণ, একদম ইনস্টাগ্রামেবল একটা ক্যাফে বা রেস্টুরেন্ট বলা যেতে পারে। এখানে তোমরা ছোটোখাটো পার্টি অর্গানাইজ করতে পারো, অথবা ওনাদের একটা প্রাইভেট রুম আছে, সেখানে স্পেশাল মানুষজনের জন্য সারপ্রাইজ প্ল্যান করতে পারো, অথবা বন্ধুদের সাথে পার্টি করতে পারো। তো বেশ অন্য রকম, এরকম সচরাচর দেখা যায় না। আমরা যখন গিয়েছিলাম তখন বাজে সন্ধে 6:30 মতো, তাই একদমই ফাঁকা ছিল আর খুব ভালোভাবে ভিডিওটা তুলতে পেরেছি। সেই সময় কন্টিনেন্টাল আর বিরিয়ানি সেকশন অ্যাভেলেবেল ছিল না, তাই আমরা চাইনিজ সেকশন থেকে স্টার্টার আইটেম হিসেবে নিয়েছিলাম ড্রাগন চিকেন। এমনি ভালোই ছিল, তবে আমার একটু সল্টি লেগেছে, বাট কোয়ান্টিটি ওয়াইজ বেশ ভালো ছিল। মেইন কোর্সে আমরা নিয়েছিলাম মিক্সড নুডলস আর নাগা স্টাইল চিলি চিকেন। এই দুটো আমাদের বেশ ভালো লেগেছে। ওখানকার মকটেল আমাদের বেশ ভালো লেগেছে। দিদি নিয়েছিল আম পান্না আর আমি নিয়েছিলাম ব্লু স্পার্কল, যেটা ব্লু কিউরাসাও আর লিচি সিরাপ সোডার সাথে পাঞ্চ করে দেওয়া হয়েছিল। এটা আমার দুর্দান্ত লেগেছে, ভীষণ রিফ্রেশিং ছিল। তোমরা যারা আমার মতো মকটেল খেতে ভালোবাসো তারা কিন্তু এই সেকশনটা একদমই মিস করো না। আর ওখানে কিন্তু কফিও পাওয়া যায়। সব থেকে ভালো যেটা হচ্ছে, এত খাবার কিন্তু ভীষণ অ্যাফোর্ডেবল প্রাইসে তোমরা কিন্তু পেয়ে যাবে। এটা কিন্তু কোনোভাবেই পেড রিভিউ নয়, যেটা আমরা ফেস করেছি বা যেটা আমরা পেয়েছি যে সার্ভিসটা, সেটাই তোমাদের সাথে শেয়ার করে নিলাম। তো সব মিলিয়ে আমাদের কিন্তু বেশ ভালো লেগেছে। এখানে আমি মেনু কার্ডটা অ্যাটাচ করে দিলাম, তবু সকলের সুবিধার্থে আমি কমিউনিটি পোস্টেও দিয়ে দেব। ও হ্যাঁ, আমার চ্যানেলে বড় ভ্লগ আসছে খুব তাড়াতাড়ি, নজর রাখতে ভুলো না। চলো এই ভ্লগটা এখানেই শেষ করছি, টাটা।